শয়তান থেকে সুরক্ষিত রাখার জন্য শিশুকে একটি আমল। আমরা সবাই জানি বনি আদমের সবচেয়ে বড় শত্রুকে, সবচেয়ে বড় শত্রু শয়তান, যার সঙ্গে আমাদের শত্রুতা শুরু হয়েছে সেই জান্নাত থেকে বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তখন থেকে সে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে শত্রুতা শুরু করছে। শয়তান ঘোষণা দিয়ে শত্রুতা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিস্তারিত উল্লেখ করেছে। সে আমাদের পথের মোড়ে মোড়ে দাঁড়াবে, আমাদেরকে বিপদগামী করবে, জাহান্নামে নিয়ে ছাড়বে, সে একা যাবে না। এই যে তার চ্যালেঞ্জগুলো যেগুলো কোরআনে উল্লেখিত হয়েছে, সেই চ্যালেঞ্জের কারণে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান, এবং সেই হলো আসল শত্রু, সেই হলো চিরশত্রু। কোন মানুষের কি হতে পারে না? চিরশত্রু হতে পারে না। মানুষের চিরশত্রু কে হবে? একমাত্র শয়তান। অতএব একজন সচেতন, দায়িত্ববান, সন্তানের হিতাকাঙ্ক্ষী অভিভাবকের প্রথম করণীয় হলো আমার শিশুটি, আমার সন্তানটি, আমার নাতি নাতনি, তারা যেন দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে তাদের সবচাইতে বড় শত্রুর শত্রুতা থেকে নিরাপদে থাকতে পারে। এই ব্যবস্থা গ্রহণ করা একজন অভিভাবকের সবচাইতে বড় দায়িত্ব। কথা বুঝে আসছে? তো সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমল শিক্ষা দিয়েছেন। এটি হলো সন্তান জন্মের আগে একটা আমল, পরে আরেকটা আমল। এই দুইটাই হলো সুরক্ষার জন্য। আমি বলি টিকা, বিভিন্ন রোগ যাতে না হয় আগে থেকে নিরাপত্তার জন্য টিকা নেওয়ার ব্যবস্থা আছে না? তো এই দুইটা আমলকে আমি বলি টিকার মতো। আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা, শয়তানের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য শিশুর দুটি ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বাতলে দিয়েছে। একটি, শিশু যাতে বড় ধরনের শয়তানের কোন অ্যাটাক থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা যেন তাকে হেফাজতে রাখেন, এজন্য আল্লাহর আশ্রয় চেয়ে নেওয়া তার জন্য। একটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে, আরেকটা হলো সন্তান দুনিয়াতে আসার পরে। দুইটা আমল। সন্তান দুনিয়াতে আসার আগের যে আমলটি, সে আমলটি সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দোয়াটি পড়ে, বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি যদি পড়ে তাহলে কি হবে? ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, এই মিলনের ফলে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, তাহলে লাম ইয়াদুররুহু শায়তানুন আবাদা, কখনোই শয়তান ওই শিশুর ক্ষতি করতে পারবে না। শয়তান এর ক্ষতি থেকে ওই শিশুটা সুরক্ষিত হয়ে যাবে যদি বাবা মা এই দোয়াটি পড়ে থাকে। দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আপনি হেফাজত করেন, নিরাপদে রাখেন। ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা, আর আমাদেরকে যে শিশু, যে সন্তান আপনি দিবেন, রিজিক হিসাবে দান করবেন, সেই শিশু, সেই সন্তানকেও আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে আজীবন কখনোই শয়তানের বড় কোনো আক্রমণ, বড় ধরনের কোনো ক্ষতি, তাকে মুরতাদ বানায় দেওয়া, অমানুষ করে দেওয়া, একেবারে বিপদগামী করে দেওয়া, এরকম বড় দায় কোনো ক্ষতি তার করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটি আমল আমরা পেয়ে গেলাম। সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মা যদি এই আমলটি করে, তাহলে তার সন্তানের জীবনের বিরাট বড় একটি সুরক্ষা হয়ে গেল, একটা প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে গেল। আমল নাম্বার 2, সন্তান জন্মগ্রহণের পরে বাবা মা যেই সন্তানের কাছে থাকবে অথবা দূরে, কাছে হলে বেশি ভালো, কাছে থাকবে বা দূরে, বাবা হোক মা হোক যে কেউ এই আমলটি করবে, আর সবাই মিলে করলে তো সবচেয়ে ভালো। আমলটি হলো, এটাও আল্লাহর আশ্রয় প্রার্থনা। আপনি কোন দিন সন্তান আল্লাহ তাআলা কবুল করছেন, কোন দিন দোয়া পড়ছেন না পড়ছেন খোঁজ খবর নাই, মুজদিস নাই হয়তো, তো আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যবস্থা রাখছে। প্রথম টিকা যদি মিস হয়ে যায় তো দ্বিতীয় টিকা আপনি ধরবেন। সেটা হলো সন্তানের জন্মের পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবেন, ওই একই আশ্রয়, শয়তানের আক্রমণ থেকে। এক্ষেত্রে দুটি বর্ণনা আমরা পাচ্ছি। এক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে ইমরানের স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন। ইমরানের স্ত্রীকে ঈসা আলাইহিস সালামের নানী, মারিয়াম এর মা।
যখন মারিয়াম তার গর্ভে এসেছিল তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। কি ফরিয়াদ? তিনি বলেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে দোয়াটা পছন্দ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারিয়ামের মা দোয়া করেছেন। মারিয়ামের মা দোয়া করেছেন, ইমরানের স্ত্রী, সূরা আলে ইমরান যে কোরআনে বর্ণিত হয়েছে না, এই ইমরানের স্ত্রী ঈসা আলাইহিস সালামের নানী, তিনি দোয়া করেছেন, আল্লাহ যে শিশু আপনি দান করছেন আমাকে, এর নাম আমি মারিয়াম রাখলাম, আর একে আমি আপনার কাছে এর জন্য আশ্রয় চাই। আল্লাহ আপনার আশ্রয় আমি প্রার্থনা করি, আমার এই সন্তানের জন্য আপনি আশ্রয় দিয়েন। কোত্থেকে? শয়তানের শয়তানি থেকে, শয়তানের শয়তানি থেকে আমার এই মেয়েকে এবং এই মেয়ের যত বংশধর আছে আসবে তাদের সবাইকে আপনি শয়তানের শয়তানি থেকে কি দিয়েন? আশ্রয় দিয়েন। দোয়াটি কি করছেন? মারিয়ামের মা। আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মক্কা মদিনা গেছেন, তাই না? আমাদের দেশ থেকেও হাজিরা আসলে, এখান থেকেও হাজিরা গেলে মরিয়ম ফুল কিনে, দেখছেন আপনারা? মরিয়ম ফুল কিনে। কেন মরিয়ম ফুল কিনে? আবার ওই কি মরিয়ম খেজুরও একটা আছে সম্ভবত, না? মরিয়ম খেজুর কিনে, মরিয়ম ফুল কিনে। কেন? ওই যে মারিয়াম আলাইহিস সালাম তার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে যে সন্তান দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে, তার জন্মটা হয়েছে একমাত্র মানে সরাসরি আল্লাহর কুদরতে, তাই না? এবং তার বর্ণনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তিনি গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন, খেজুর গাছের সাথে, আল্লাহ বলছেন ধাক্কা দিয়েছেন, খেজুর পড়ছে, তিনি সেখান থেকে খাইছেন, আল্লাহ তাআলা খুব সহজে গর্ভ খালাস করে দিয়েছেন। এখন এই ভালো সন্তান বা যাতে ভালোভাবে দুনিয়াতে আসে সেজন্য মানুষ মরিয়ম ফুল কিনে, সেজন্য মানুষ ওই মরিয়ম খেজুর তালাশ করে। কোত্থেকে সেই মরিয়ম খেজুর? 2000 বছর আগের খেজুর গাছ এখন কোত্থেকে আসবে? কে বা কারা নাম দিছে আর ধুমছে মানুষ কিনতেছে। হ্যাঁ, মরিয়ম খেজুর ওই গর্ভধারণকারী মায়েদেরকে খাওয়ায় এই বিশ্বাস রেখা, যেটা খাওয়াইলে কি হবে? সন্তান সহজে খালাস হবে বা বের হবে। আশ্চর্য কথা, যেই আমল কোরআনে বর্ণিত হয়েছে, মারিয়ামের মায়ের যেই দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনে যুক্ত করে দিয়েছেন, ওই খেজুর, মারিয়ামের খেজুর সংরক্ষিত থাকা সহজ না। কোথাকার কোন মারিয়াম ফুল? কিন্তু আপনার এই যে আমল, এটি তো কোরআনে সংরক্ষণ করা হয়েছে, এটা তার ভুল নয়। মারিয়ামের মা যে দোয়া করেছিলেন গর্ভ থেকে সন্তানকে ভূমিষ্ঠ করার পর, সে আমল আমরা জানিও না, করিও না। ওই যেগুলা আপনার মানে কোথাকার কোন কে বা কারা ছড়াই দিছে, সে মরিয়ম খেজুর কিনে কিনে খাওয়াচ্ছি, মরিয়ম ফুল আমরা কিনতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। প্রিয় ভাইরা, শিশুর জন্মের পরে একজন অভিভাবকের দ্বিতীয় করণীয় হলো, প্রথম করণীয় আশ্রয় চাইয়ে দোয়া করা, সহবাসের দোয়া পড়া সব সময়। আর দ্বিতীয় করণীয় হলো সন্তান দুনিয়াতে আসার পরে প্রথমেই তাকে আল্লাহর কাছে কি করে দেওয়া? সমর্পণ করে দেওয়া, সুপর্দ করে দেওয়া, যে আল্লাহ এই যে আসলো, এই যে আপনার বান্দা দুনিয়াতে আসছে, কঠিন চ্যালেঞ্জ তার সামনে, কঠিন চ্যালেঞ্জ। যে পৃথিবী, বিশেষ করে আজকে যে সমাজ ব্যবস্থা, যে পরিবেশ, এই সবগুলোকে ডিঙ্গিয়ে জান্নাতে যাওয়া খুব সহজ কাজ নয় আল্লাহ, বড় কঠিন। চতুর্দিকে কাঁটা আর কাঁটা, হারামের কাঁটা, শিরকের কাঁটা, নাফরমানের কাঁটা, বেদাতের কাঁটা, ফাসিকি কাজের কাঁটা বোঝায় চতুর্দিকে। আল্লাহ, এই শিশুকে আপনি যদি আশ্রয় না দেন, শয়তানের শয়তানি থেকে সে বাঁচতে পারবে না। একজন দায়িত্বশীল অভিভাবকের এই জন্য দ্বিতীয় করণীয় হলো এই দোয়াটি পাঠ করা, শয়তান আশ্রয় থেকে প্রার্থনা করে মারিয়ামের মা যেরকম দোয়া করছেন সেরকম দোয়া করা। নিজের ভাষায় করা যেতে পারে, আল্লাহ আপনি এই শিশুকে আপনি শয়তানের আক্রমণ থেকে, শয়তান যেন তাকে বিপদগামী করতে না পারে, তার ক্ষতি করতে না পারে, তাকে যেন পথ থেকে সরাই দিতে না পারে সিরাতে মুস্তাকিম থেকে। আল্লাহ, জীবনের প্রথমেই আপনার কাছে আমি এই ভিক্ষা চেয়ে নিচ্ছি, এই প্রার্থনা করে চেয়ে নিচ্ছি। কয়জনে করছি আমরা আমলটা? হয়তো শুনছিও প্রথম, ঠিক না? আচ্ছা, এইগুলো তো মারিয়ামের মায়ের আমল। কোরআনে আল্লাহ যেটা উল্লেখ করেছেন, তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে
যে আল্লাহ আমি এই শিশুকে আপনার কাছে এবং তার যত বংশধর আসবে তাদের সবাই যেহেতু আমাদেরই বংশধর হবে, তো তাদের সবাইকে আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করছেন। আল্লাহ তাআলা কি করছেন? রক্ষা করছেন। সুবহানাল্লাহ। মারিয়ামের সন্তান ঈসা, এদেরকে আল্লাহ তাআলা কি করছেন? শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেছেন। কোরআনে তার উল্লেখও আছে, কোরআন এবং সুন্নাতে তার উল্লেখও আছে। শয়তান যে কোনো শিশুর মৃত্যুর পরে একটা অ্যাটাক করে, জন্মের পরে একটা আক্রমণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে হেফাজতে রাখেন। বিস্তারিত অনেক আলোচনা এখানে আছে, সেদিকে যাচ্ছি না। এই আমলটার দ্বিতীয় সূত্র নেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে। এটিও সহিহ বুখারীতে বর্ণিত আছে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়েছিল, তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়েছিল, তখন তিনি একটা দোয়া পড়ছেন। কি দোয়া পড়ছেন? জন্মের পরে বলতে একেবারে জন্মের পরপরই করছেন এমনটা হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় না অবশ্য। তাদের জন্য তিনি আশ্রয় প্রার্থনা করতেন, দোয়া করতেন। বুঝে আসছে কথা? কিরকম দোয়া করতেন? দোয়া করতেন এই, উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। হুবহু এটা পড়া কোনো জরুরি না। উনি দুইজনের জন্য দোয়া করছেন, এর জন্য ওই জুকুমা বলেছেন। এটা জন্মের পরপরই করতে হবে, এটা জরুরি না। বাকি জন্মের পরে যে কোনো সময় শিশুর জন্য এই দোয়াটি করা অভিভাবকের। দোয়াটির অর্থ হলো এই, আমি হে শিশু তোমাকে আল্লাহর আশ্রয় চাই, অথবা হে আল্লাহ আমি আশ্রয় চাই এই শিশুর জন্য আমি আপনার আশ্রয় চাই দুটি বিষয় থেকে। এক হলো শয়তানের আক্রমণ থেকে, যেটা মারিয়ামের মা দোয়া করছিলেন। আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করছেন, সেটা কি? বদনজর থেকে। শিশুদের প্রতি একটু বদনজরটা বেশি লাগে, এটাই বাস্তবতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হোসেনের জন্য দোয়া চেয়ে নিয়েছিলেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে শয়তান থেকে কি করেন? হেফাজতে রাখেন এবং বদনজর থেকে হেফাজতে রাখেন। তাহলে আমরা দ্বিতীয় আমল পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ, যে সন্তানের জন্মগ্রহণের পরে সুবিধা মতো আল্লাহর কাছে কি চেয়ে নিব? তার জন্য শয়তান থেকে আশ্রয় চেয়ে নেব ইনশাআল্লাহ। করবেন তো আমলটা? আল্লাহ চান তো? আল্লাহ তাআলা তৌফিক দান।